মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে, হঠাৎ করে দেখে একটা মেয়ে মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। মেয়েটা সালাম দিয়ে কয়, হুজুর আপনার নাম কি? আমার নাম মুসা নবী। আপনি কোথায় যাইতেছেন? আল্লাহর কাছে। কেন যাইতেছেন? কথা বলতে। ও নবী গো শুনেন, আমার একটা আরজি নিয়ে যান। আরজিটা কি বলো? দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি আমার নাই, কোনো সন্তান হয় নাই, স্বামী নারাজ হয়ে গেছে, কোন সময় আমাকে ডিসাইড করে ফেলে সন্তান দেওয়ার মালিককে, জোরে কোন মালিককে? আপনি আল্লাহরে জিগাইবেননি, আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। মুসা নবী তোর পরে দেখো মাবুদ, মাবুদ রাস্তার পাশে তোমার একটা বান্দি দাঁড়িয়ে আছে, সে জানতে চেয়েছে দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি নাই, স্বামী নারাজ হয়ে গেছে, কোন সময় ডিসাইড করে ফেলে। সে জানতে চেয়েছে তোমার কাছে, তার গর্ভে কোনো সন্তান আসেনি, তে কোনো সন্তান পাবিনি। আল্লাহ কো মুসা শোনো, তুমি গিয়া মেয়েটারে বলে দিও তার গর্ভে কোনো সন্তান নাই, তে কোনো সন্তান পাবে না। মুসা নবী আয়েশা মেয়েটাকে বলছে, মেয়েটা কাঁদতে 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 বাড়িতে গেছে, ঘরে বসেও মেয়েটা কাঁদতেছে। হঠাৎ করে তার মনে পড়ে গেছে, একদিকে সন্তান নাই, স্বামী নারাজ, আর একদিকে স্বামী যদি আইসা খানা পানি না পাইব আরো নারাজ হয়ে যাইব। এখন আমি কি করব? স্বামীর জন্য খানা বানাবো। অল্প কিছু আটা গড়ে আছে, অল্প কিছু আটা তিনি কাই বানাচ্ছে, মাখতেছে, স্বামীর জন্য রুটি বানাবে, আর দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে, পানিগুলি আটার উপর পড়তেছে, মেয়েটা করুণ সরে কাঁদতেছে। এই দিক দিয়ে আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন পাগল, বেলায়েতে ওলিদেরকে আল্লাহ কি পাওয়ার দিয়েছে। আমরা ওলিদের কাছে কেন যাই? আমরা ওলিদেরকে কেন ভালোবাসি? খুব মনোযোগ করে বন্ধু, আল্লাহর ওলি কান্না শুনে ঘরের দরজার সামনে আসছে। আয়েশা দেখতেছে মেয়েটা কাঁদতেছে, মা তুমি এমন করে কান্দো কেন? মেয়েটা বলতেছে, সম্মানিত একজন নবীর মাধ্যমে আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করলে আল্লাহ বলে দিছে, আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান পাবো না। এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। আল্লাহর পাগল বলতেছে, মা আমাকে একটা রুটি দাও না, 7 দিনের অনাহার, পেটে বড় খিদা গো মা, একটা রুটি যদি আমার খাওয়াইতা, একটা রুটি খাইয়া আমি আল্লাহরে কইতাম তোমার একটা ছেলে দিত। জোরে কোন সুবহান। মেয়েটা বলতেছে, পাগলা কই কি? এমন একজন সম্মানিত নবীর মাধ্যমে জানতে চেয়েছি, আল্লাহ নবীকে বলে দিছে আমার গর্ভে কোনো সন্তান নাই। পাগলে কই কি রে? পাগলা কইতেছে রুটি খাইয়া কইতো আল্লাহ একটা ছেলে দিত। এটা কি সম্ভব? কোটি কাছে ছেলে হোক আর না হোক, নেখানা চাইছ একটা রুটি নিয়ে যা। একটা রুটি পাগলা খাইলো, পাগলের মতন পুরা রুটিটা একবারে মুখে ঢুকাইছে, ঢুকাইয়া এটা খাইছে। খাইয়া কো আম্মা গো 2 নম্বর রুটিটা যদি আমারে দিতা, দ্বিতীয় রুটিটা খাইয়া কইতাম আল্লাহ তোমারে 2টা ছেলে দিত। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা কই কি রে পাগলা কই কি? সম্মানিত একজন নবীর মাধ্যমে জানতে চেয়েছি, আল্লাহ নিষেধ করেছে, উনি আয়া বলছে আমার গর্ভে কোনো সন্তান নাই। পাগল রুটি খাওয়াইলে বলে কইব সন্তান দিত। ঠিক আছে, সন্তান হোক আর না হোক, রুটি যখন চাইছত নিয়ে যা। 2 নম্বর রুটিটা এবার খাওয়াইছে। এবার ডাক মা, ও মা 3 নম্বর রুটিটা আমারে দাও না। 3 নম্বর রুটিটা যদি আমারে খাওয়াইতা, 3টা রুটি খাইয়া আল্লাহর কাছে কইতাম আল্লাহ তোমারে 3টা ছেলে দিত। এবার 3য় রুটি ডায়া ডাক দেখো মাবুদ, মাবুদ তোমার বান্দি 3টা রুটি খাওয়াইয়া আমাকে দিল রে বানাইয়া, আমাকে ঋণ থেকে মুক্ত করে দাও। তোমার বান্দিরে তুমি 3টা ছেলে দিয়ে দাও।
আরো আসতে কোন, আরো আসতে কোন। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সোরা তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সুরত করছো নবী, দয়াল রে দয়াময় আমার। আবার আদম সুরত করছো দাবি, তাই দেখি নবীজির গায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। হাসরে গোর নিদানে যারে আমরা সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে গো, আসল কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে, সে তো আমরার মুর্শিদ সাই, সে তো বাবা রেজবি সাই। মানুষ দিয়া মানুষ বানাও, তুমি তাকে কোন। তিনটা ছেলে পেয়েছে, কয়টা? কে বলেছে? আল্লাহর কাছে কে বলেছে? পাগল। আল্লাহর ওলি, ওলিটার নাম হলো বাহুলুর রহমাতুল্লাহি আলাইহি। জুনাইদ বাগদাদি কল্লাই সাফি জুব্বাতি সেওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। জুব্বাটা খুললে আমি আমার আল্লাহকে দেখতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, তিনটা ছেলের মা হয়েছে। একদিন মেয়েটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, মুসা নবীকে ডাক ডাক, হুজুর শুনেন, আপনি আল্লাহকে জিজ্ঞেস করলে আল্লাহ কইছে আমার গর্ভে কোনো সন্তান নাই, কোনো সন্তান পাবো না। আমি এখন একে একে তিনটা ছেলের মা হয়েছি, আল্লাহ না করছে কোনো সন্তান নাই। এইটা কোন আল্লাহ দিছে? আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন? জোরে কোন কয়জন? আল্লাহ নিষেধ করেছে আপনাকে, আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান পাবো না। এখন আমি তিনটা ছেলের মা হয়েছি, কোন আল্লাহ দিছে? মুসা নবী দৌড়াইয়া তোর পাহাড়ে গেছে। আল্লাহ তো আল্লাহ গো, আল্লাহ কয়জন? আল্লাহ কো একজন। তো একজন যদি হয়ে থাকে, তোমার কাছে কইছিলাম তোমার বান্দি জানতে চাইছে তার পেটে কোনো সন্তান আসেনি, পাবিনি, তুমি কইছিলা নাই। এখন বলে মেয়েটা তিনটা ছেলের মা হয়েছে, জানতে চাইছে কোন আল্লাহ দিছে। জোরে কোন সুবহান। আল্লাহ কো মুসা নবী, ও নবী, ও তুমি কি জানতে চাও না দেখতে চাও? দেখলে ভালো, জানলেও ভালো। হঠাৎ করে আল্লাহ কো মুসা তুই শুন, মুসা তুই শুন, আমার মন চাইতেছে রে মুসা, মানুষের এক টুকরা মাংস খাইতে। সুবহানাল্লাহ বলেন। তুই কি পারবি এক টুকরা মাংস এনে দিতে? মুসা নবী কো তুমি একটু অপেক্ষা করো, আমি মাংস নিয়ে আইতেছি। এবার একটা ছড়ি নিছে, একটা পেট খাতে নিছে, দৌড়াইয়া আপন জনের কাছে গেছে, গিয়া আল্লাহ এক টুকরা মানুষের মাংস হয়তো চাইছে, তোমরা কি কেউ এক টুকরা মাংস দিবা? আপন জনে কো মুসা পাগল হয়ে গেছে, মুসার মাথা নষ্ট হয়ে গেছে। নিরাকার হুদা ধরা যায় না, সোয়া জানা ডাকলে হুদা দেখা দেয় না। হুদা বলে তার কাছে মাংস হয়তো চাইছে, মুসার মাথা নষ্ট হয়ে গেছে। যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে, যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে। কিন্তু এখন মাংস পাইব কই? মাংস নিব কোথায় থেকে? দৌড় খাই জঙ্গলের ভিতর দিয়া যাইতেছে, একটা জঙ্গলের ভিতর দিয়া যাইতেছে। কিছু দূর পর যাওয়ার পরে পাছন দিক থেকে ডাক দিছে, মুসা নবী, ও নবী, ও মুসা নবী, ও তোমার কাছে আল্লাহ মানুষের মাংস হয়তো চাইছে, আল্লাহ কি আমারে দেখে না? জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী পাছন দিকে ছায়া দেখে একটা পাগল শুকনা বডি শুয়া রইছে। মুসা নবী কাটতে কাটতে পাগলটার কাছে গেছে, গিয়া কো আল্লাহ মাংস চাইছে আমার কাছে, আমি জানি আল্লাহ জানে। এই পাগলে জানে কিভাবে, এই পাগলা জানে কি করে। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনিগা মানুষ ধরে, তোরা চিনিগা মানুষ ধরে মনরে। আরে কিসে দিব তার তুলনা, কায়া বিনে প্রমাণ হয় না। পশু পাখি জাত
আদি যত সংসারে দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে তার ভিতরে নিজে গিয়া আত্মার উপরে বিরাজ করে চিনগা মানুষ ধরে তোরা চিনগা মানুষ ধরে মনরে নবরঙ্গে ফুল ফটিয়া নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে চিনতে কয়জন পারে তারে চিনতে কয়জন পারে মনরে আরে মায়া সতের জাল বনিয়া প্রেমের ঘরে বাপ জোগাইয়া প্রাণেতে প্রাণ মিশাইয়া রহিল জগৎ জুড়ে সবুজ নিয়া দেখে না চাইয়া ববে পুরুষ নহে সবই মায়া থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিচারে যেরকম সুবহানাল্লাহ মুসা নবী ডাকতো পাগল তুমি কি মাংস দিবা পাগলা সরি হাত ঘাস খাতে দিছে সরি প্লেট খাতে নিয়ে কো মুসা নবী আল্লাহ মাংস হয়তো চাইছে কোন জায়গাটার মাংস চাইছে এই কথা কইছে নি কোনা এখন মুসা নবী শরীর থেকে কাটতেছে পেট থেকে কাটতেছে পিঠ থেকে কাটতেছে প্রাণ থেকে কাটতেছে হাত থেকে কাটতেছে কোন জায়গাটার মাংস খাইতে জানে খোদা বেশি ভালোবাসে জোরে কোন সুবহান কাটতে 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 সমস্ত শরীর থেকে মাংস দিছে এইবার তো মুসা যাও যাইবার আগে আরেকটু শুনে যাও তুমি যাওয়ার পরে হুদা যদি কলিজা খাইতে মন চাইছে তো পাইবা কই বুকটারে ফাইরা লাইছে আল্লাহু আকবার বলেন বুকটারে ফাইরা কলিজারা বাকির করছে অর্ধেকটা কলিজা প্লেটে দিছে দিয়া কো যাও আল্লাহরে নিয়া খাওয়াই আসো তোর পাহাড়ে গিয়া কো আল্লাহ তুমি কই তোমার জন্য মাংস আনছি কলিজাও আনছি সুবহানাল্লাহ কোন আল্লাহ কো পাইলি কই কে দিছে কেউ দিছে না একটা পাগলে দিছে যার কাছে গেছি পাগল কইয়া দৌড়াইছে কোকিন জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছি শুকনা বডি এলুকেছে একটা গুসলিংটি দিয়া রাখছে বডিটা একবারে শুকনা পাগলটা আমারে ডাক দিছে দিয়া আমার কাছে তুমি মাংস চাইছো পাগলার কাছে কিরে চাইলা না আল্লাহ কো মুসা শুন আমি পাগলার মাংস খাইতে চাই নাই হাজার মানুষের মাংস চাই নাই আমি চাইছিলাম তোর কাছে কার কাছে তুই তো আমার এক টুকরা মাংস দিতে পারতি দিলি না করে মুসা কো তুই মাংস দিলি না চাইছিলাম তোর কাছে তুই দিলি না আমার পাগলে দিছে এখন কি আমি তোর কথা রাখাম না পাগলার কথা রাখাম পাগলা চাইতে দেরি হলো রে মুসা আমি দিতে দেরি করছি না জোরে কোন আল্লাহু আকবার আমরা বলি আল্লাহ চাই কি চাই না দুহাত তুলে দেখান চাই কি চাই না নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন মারহাবা ওলিদের পক্ষে না বিপক্ষে জোরে বলেন ওলি আছে যেখানে আল্লাহ আছে ওলি আছে যেখানে নবী আছে ওলি আছে যেখানে রহমত আছে ওলি আছে যেখানে শান্তি আছে সেখানে কঠিন বিপদে পড়ে গেছে বাহাজাতুল আসরার কিতাবে এবং ফাতুল গায়ব গাউসে পাকের লিখিত অমেয় বাণী রিসালাতের মধ্যে এসেছে এক মহিলার ঘরে একে একে 20টা মেয়ে হইছে কয়টা কথা কয় না কে দিছে মেয়েগুলা দিছে কে স্বামী তোরে কসম খাইয়া কইছি বিয়া কইরা মায়া পাইছি 20টা একটা বিয়া দিতাম পারি না দুঃখে জান বাঁচে না খুদার কসম খাইয়া কইছি তোরে তালাক দেব দিয়ে নতুন করে বিয়ে করব আমার একটা ছেলের প্রয়োজন কিসের প্রয়োজন জোরে কোন কিসের প্রয়োজন ছেলের প্রয়োজন আমি বিয়ে করব কিসের জন্য ছেলের জন্য মহিলাটা বিপদে পড়ে গেছে মহিলাটা কাঁদতেছে গাউসে পাকের একজন পাগল আয়া বলতেছে মা তুমি কাঁদো না গাউসে পাকের দরবারে যাও গাউসে পাকের দরবারে যাও উনি রূহ জগতে ওলি মার পেটে ওলি দুনিয়াতে আয়েশা ওলি তিনি মাদার জাত ওলি জোরে কোন সুবহানাল্লাহ উনি ইচ্ছা করলে নিঃসন্তানকে সন্তান দিতে পারে মেয়েকে পুরুষ বানাইতে পারে চোরকে ওলি বানাইতে পারে মুর্দাকে জিন্দা করতে পারে অন্ধকে চক্ষু দিতে পারে মুর্দাকে জিন্দা করতে পারে তুমি ওনার কাছে চলে যাও গেছে
গিয়ে কাঁদতেছে, দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে, দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। গাউসে পাক বলে, মা কান্দু কিরে? একে একে 20টা মেয়ে হয়েছে, স্বামী কসম খাইয়া কইছে আমাকে তালাক দিব, নতুন করে বিয়ে করব, আমাকে তালাক দিব, নতুন করে বিয়ে করব। এই বয়সে তালাক দিলে আমি যাব কই? আমি বড় সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি। গাউসে পাক বলতেছে, মা তুমি একটা কাজ করো, তুমি বাড়িতে যাও, তোমার একটা ছেলে হবে। সুবহানাল্লাহ কইতেন না? কি হবে? দিব কে? কইছে কে? আরে দিছে, দিব কে? কইছে কে? গাউসে পাকের জবানটাই আল্লাহর জবান, গাউসে পাকের কথাটাই আল্লাহর কথা। যার মুখে আল্লাহ কথা বলে তারে আল্লাহ ওলি বলে। যেরকম সুবহানাল্লাহ। মেয়ে কোন সময় ছেলে হবে, স্বামী কসম খাইয়া কইছে তালাক দিয়া বিয়া করব, আমি ছেলে না লইয়া যাইতাম না। এটা কি গাছের ফল? পাইরা দিব? গাউসে পাক কইছিলাম একটা ছেলে হবে, তুমি কইছো না লইয়া যাইতা না। এখন তোমার কয়া দেই নেওন লাগতো না, বাড়ির গিয়া দেখো 20টা মেয়ে ছেলে হয়ে গেছে। আরো আসতে কম। বাড়ির গিয়া দেখে 20টা মেয়ে নাই, সব ছেলে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিদেরকে কি পাওয়ার দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে। আপনি মুসিবতে পড়ে গেছেন, বিপদে পড়ে গেছেন, সমস্যায় পড়ে গেছেন, গাউসে পাকের নামে আপনি মান্নত করেন। দাহিয়াতুল কালবি 69টা হুন করছেন। কয়টা? জোরে কোন। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। দাহিয়াতুল কালবি 69টা হুন করছেন। ইচ্ছা করে যদি কেউ একটা হুন করে, লোকটা জাহান্নামী। দাহিয়াতুল কালবি হুন করছে কয়টা? 69টা। 69টা হুন করে তিনি 5 বছরের সফরে চলে গেলেন। কত বছর? 5 বছর। এই দিক দিয়া আয়ামে জাহিলিয়াতের যুগে মেয়ে সন্তান জন্ম নিলে জিন দেখা দিত, ছেলে সন্তান জন্ম নিলে আদর সোহাগ দিয়ে লালন পালন করত। 69টা মেয়ে জিন্দা খাদাইয়া দাহিয়াতুল কালবি 5 বছরের সফরে চলে যায়। এই দিক দিয়া আরেকটা কন্যা সন্তান জন্ম নিছে। কি সন্তান? দাহিয়াতুল কালবি বাড়িত নাই। সন্তানটা ভূমিষ্ঠ হয়ে জগতে আসবে, সমগণী আসছে। একটা গর্ত করা হতো, গর্তটার উপর একটা ছাড়াই দিয়ে রাখতো। যদি ছেলে সন্তান হতো আদর করে সোহাগ দিয়ে পালতো, মেয়ে সন্তান হলে জিন দেখা দিত। নাউজুবিল্লাহ বলে। দাহিয়াতুল কালবি 69টা হুন করে তিনি সফরে চলে গেছে। এই দিক দিয়ে আরেকটা কন্যা সন্তান জন্ম নিছে, খুব সুন্দরী, খুব রূপসী। নাম রাখছেন জামিলা। কি নাম রাখছেন? খুব সুন্দরী জামিলা। জন্মের পরে আম্মুকে দেখছেন, আব্বুকে দেখেন নাই। 5 বছর পরে দাহিয়াতুল কালবি সফর থেকে বাড়িতে আসছে। জামিলা বলতেছে, আম্মু উনি কে? উনি তোমার জন্মদাতা বাবা। উনি কোথায় ছিলেন? 5 বছরের সফরে চলে গিয়েছিলেন। আব্বু কইয়া যখন গলার মধ্যে আঞ্জা দিয়া ধরছে, দাহিয়াতুল কালবির অন্তরে আগুন দাও দাও করিয়া জ্বলতেছে। দাহিয়াতুল কালবি বলে, বিবি 69টা মেয়ে জিন্দা খাদাইছি, আমি বাড়িতে নাই বিদায় এই মেয়েটা বড় হয়ে গেছে, আমি তাকেও জিন্দা রাখবো না। নাউজুবিল্লাহ বলেন। এখন বাড়িতে হাদাইতে গেলে কান্নাকাটি করবে, তাকে কোথায় নিবে? গহীন জঙ্গলের ভিতর নিয়া তাকে খাদাবে। বিবিকে বলতেছেন, 69টা মেয়ে জিন্দা খাদাইছি, একটা মেয়ে নানার বাড়ি যাই নাই, নানা দেখে নাই, নানি দেখে নাই। জামিলাকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি তাকে তার নানার বাড়ি নেব, নানা নানি দেখাবো। জামিলাকে সুন্দর করে গোসল করাইলেন, জামা কাপড় পরিয়ে সুন্দর করে সাজাইলেন। জামিলা বলতেছে, মা ও মা, 5টি বছর কেটে গেল, এত সুন্দর করে কোনোদিন সাজান নাই। আম্মু গো, 5টি বছর কেটে গেল, এত সুন্দর করে কোনোদিন পোশাক পরান নাই। আজকে আমাকে এত সুন্দর করে কেন সাজাইলেন? এত সুন্দর করে পোশাক কেন পরাইলেন? এত সুন্দর করে গোসল কেন দিলেন? জামিলার মা বলতেছে, মা তোমার আব্বু বাড়ি ছিল না,
জন্মের পরে তুমি নানা নানি দেখো নাই, নানার বাড়ি যাও নাই, আজকে তোমাকে নানার বাড়ি নিয়ে যাবে, তুমি নানা দেখবে নানি দেখবে। জামিলার পা থেকে মাথা পর্যন্ত আনন্দের ডাও। 5 বছর পরে যাবে নানার বাড়ি, দেখবে নানা দেখবে নানি। দাখিয়াতুল কালবি আগে আগে যাইতেছে, জামিলা পাশে পাশে যাইতেছে। যাইতে যাইতে গহীন জঙ্গলের ভিতর ঢুকে গেছে। জামিলাকে দাঁড়া করাইয়া দাখিয়াতুল কালবি গর্ত করে গাতা করে। জামিলা ডাক দেখো, আব্বু গো, আব্বু গো, আপনি বলেছেন আমাকে নানার বাড়ি নিবেন, নানা দেখাবেন, নানি দেখাবেন, গহীন জঙ্গলের ভিতর ঢুকে গর্ত করেন, কারণ কি? দাখিয়াতুল কালবি বলতেছে, মা 5 বছরের জন্য একা ঘরে রেখে আমি গিয়েছিলাম সফরে, তোমার আম্মুকে চোর ডাকাইতের বইয়ে দণ্ডরত্নগুলি এখানে রেখে গেছি, একটু অপেক্ষা করো, আমি দণ্ডরত্নগুলি নিয়ে তোমাকে নানার বাড়ি নিয়ে যাব। জামিলা অপেক্ষায় আছে, দাখিয়াতুল কালবি গর্ত করতেছে, করতে করতে কোমর পর্যন্ত হয়ে গেছে। জামিলা ডাক দেখো, আব্বু গো, আব্বু গো, কোমর পর্যন্ত গর্ত হয়ে গেছে, দণ্ডরত্ন কিছু দেখি নাই, আপনি কি আমাকে নানার বাড়ি নেবেন না? আপনি কি আমাকে নানি দেখাবেন না? মা আরেকটু গভীরে রয়ে গেছে, সিনা পর্যন্ত যখন গর্তটা হয়ে গেল, জামিলা বলতেছে, আব্বুজি সিনা পর্যন্ত গর্ত করলেন, দণ্ডরত্ন কোনো কিছু দেখি নাই, আপনি কি আমাকে নানার বাড়ি নেবেন না? সিনা পর্যন্ত গর্ত করার পরে, কোমা আমার কাজ শেষ হয়ে গেছে, আমি একটু উপরে আসব, তুমি আমাকে একটু ধরো, তুমি আমাকে একটু হেল্প করো। সরল মনে জামিলা হাতটা বাড়িয়ে দিছে, দাখিয়াতুল কালবি ঠান্ডা গর্তের মধ্যে ফালাইছে, ফালাইয়া বুকটার মধ্যে পাড়া দিয়ে জিন্দা অবস্থা খাদাইতেছে। জামিলা ডাক দেখো, মা তুমি কই, তুমি কই গো মা? তুমি বলেছিলে আমার আব্বু আমাকে নানার বাড়ি নিবে, নানা দেখাবে, নানি দেখাবে, জঙ্গলের ভিতরে এনে সিনা পর্যন্ত গর্ত করে আমার জিন্দা খাদাইতেছে, জন্মের পরে কেন খাদাইলে না গো মা? জিন্দা যদি খাদাবে আব্বু বলি কেন শিখাইলে, আম্মু বলি কেন শিখাইলে? মা ও মা, মাগ মায়া শেখে, ডাইন কাইতে শোয়াইছ, প্রস্রাব করে দিছি, বাম কাইতে নিছি, প্রস্রাব করে দিছি, বুকে শোয়াইছ, প্রস্রাব করে দিছি, ভিজা কাপড় নিয়ে রাত্রটা কাটিয়েছ, কোনদিন রাগ করে আমাকে ফেলে দাও নাই, আজকে এত নিষ্ঠুর পাষাণ তুমি কেমনে হয়েছ? নানার বাড়ির কথা দিয়ে গহীন জঙ্গলের ভিতরে আনিয়া আমার আব্বু সিনা পর্যন্ত গর্ত করে আমার বুকের ওপর পাড়া দিয়ে পাথর দিয়ে জিন্দা খাদাইতেছে। আম্মা তুমি কই? মা তুমি কই? একবার এসে দেখে যাও তোমার জামিলা কোন নানার বাড়ি বেড়াই গো। আব্বুজি দুঃখ যদি দিয়ে থাকি, কষ্ট যদি দিয়ে থাকি, আমাকে বনবাস দিয়ে দেন, নগরে নগরে ভিক্ষা করে খাবো, কোনোদিন আমি আপনার বাড়িতে যাব না, কোনোদিন আপনাদেরকে কষ্ট দিব না, তবু আমাকে জিন্দা খাদাইয়েন না। আব্বুজি আমাকে ছেড়ে দেন, দাখিয়াতুল কালবি সারে না, বুকের উপর পাড়া দিয়া জিন্দা খাদাইতেছে। খাদাইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আমরা কোন নবীর উম্মত? আমরা কেমন নবীর উম্মত? আমরা নবী নবী করি কেন? আমরা ওলি ওলি করি কেন? আমরা
আমরা নবী চাই ওলি চাই। কেন রে বাবা? বাড়ির দিকে রওনা হয়ে গেছে, দাখিয়াতুল কালবের কান্নার আওয়াজ শুনতেছে। আব্বুজি আমাকে গর্তের মধ্যে ফেলে যায়েন না, আমাকে সঙ্গে নিয়ে যান। মধুময় ডাক দাখিয়াতুল কালবি সইতে পারতেছে না, বাড়িতে গিয়ে কাঁদতেছে। জামিলার মা ডাক ডাক, স্বামী গো, নানার বাড়ি নেবেন কইয়া জামিলারে নিয়ে গেছে, আপনি এসেছেন, আমার জামিলা কই? দাখিয়াতুল কালবি কো, বিবি গো, তোমার সঙ্গে মিথ্যা প্রবঞ্চনা করেছি, নানার বাড়ির কথা দিয়া জামিলারে নিয়া গকিন জঙ্গলের ভিতরে সিনা পর্যন্ত গর্ত করে জিন্দা খাদাইছি। কত কেঁদেছে, কত কান্না করেছে। আমাকে বনবাস দিয়ে দাও, আমাকে জিন্দা খাদাইও না, কষ্ট যদি দিয়ে তাকে ক্ষমা করে দাও। কিন্তু জামিলার কোনো কথা আমি শুনি নাই, তারে গকিন জঙ্গলের ভিতরে জিন্দা খাদাইছি। বিবি গো, বিবি গো, আল্লাহর কোর্টে আমি জাহান্নামী হয়ে গেছি, আল্লাহর কোর্টে আমি অপরাধী হয়ে গেছি। এই পৃথিবীতে কোন কোর্ট আসেনি গেলে আমি ক্ষমা পাবনি। জামিলার মা ডাক ডাক, স্বামী যত বড় অপরাধী হও না কেন তুমি, আমার মন বলতেছে মক্কার নগরে একজন রাসূল এসেছে মুহাম্মদ নামে, তিনি রাহমাতাল লিল আলামিন। বলুন না ইয়া রাসূলুল্লাহ, ওনার কাছে গেলে তুমি মাপ পাবে। 70টা খুনের আসামি আমার নবীজির কাছে গেছে, গিয়ে দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। বন্ধুরে, দাখিয়াতুল কালবি কো, নবী গো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 70টা খুন করেছি, আমি আল্লাহর কোর্টে জাহান্নামী, আমি আপনার কাছে এসেছি, আমি ক্ষমা পাবনি। নবী ডাক ডাক, কার দুয়ারে দাঁড়াইছ তুমি জানোনি? একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। দাখিয়াতুল কালবি কো পড়লাম তো কি হবে? 70টা খুনের আসামি হতে মাপ পাবে। দাখিয়াতুল কালবি কালমা পড়ে না, এই ছোট্ট একটা কালেমা কি এত বড় অপরাধের ক্ষমা দিতে পারে নাকি? আমার নবী ডাক ডাক, কালবি রে, কালবি রে, আমি বলেছিলাম এই কালেমা পড়লে তুই মাপ পাবি, তুই আমাকে প্রশ্ন করলি এই ছোট্ট একটা কালমা পড়লে কি আমি মাপ পাবনি? আমি এখন তোরে বলে দিচ্ছি, 24টা হরফে কালমা শরীফের মধ্যে রয়েছে, একটা 24টা হরফ লাগবে না। আমার সামনে দাঁড়াইয়া আমার জবান মুবারকে পড়ানো কালেমা যদি তুই একবার পড়বি, একটা হরফ যথেষ্ট তোরে 70টা খুনের আসামি থেকে মুক্তি দিয়া জান্নাত ওয়াজিব করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। দাখিয়াতুল কালবি কালমা পড়েছে, আমার নবী কো কালবি রে, 1 নম্বরে তোর জন্য জাহান্নাম হারাম, 2 নম্বরে জান্নাত ওয়াজিব হয়ে গেছে, 3 নম্বরে 70 জন খুরগালমান তোর জন্য বেহেশতে পাগল হয়ে ঘুরতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোর্টে ছিলেন জাহান্নামী, নবীজির কাছে গিয়ে হলেন জান্নাতি। জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে চলে গেছে। আল্লাহ ডাক ডাক, মুসা নবী ও নবী ও,
বহুদিন তোমার সাথে কথা বলেছি, আর কথা বলবো না, আজকে কোনো কথা বলবো না। মুসা নবীকে কেন আমি কি বেয়াদবি করেছি কন্যা, কোনো কষ্ট দিয়েছি কন্যা, কেন তুমি কথা বলবে না? তুমি মাসুক আমি আশিক, তুমি কথা না বললে ভালো লাগবে না। আল্লাহ কো মুসা রে এই কারণে বলবো না, তোর দেশে একটা ঘটনা ঘটেছে, সমাধানটা কেউ দিছে না। তোর দেশে একজন মুসলমান মারা গেছে, তারে কেউ কাফন দাফন জানাজা দিছে না, তারে নিয়ে ডাস্টবিন ফেলাইছে। তুই তাড়াতাড়ি যারে মুসা, তারে গিয়া ডাস্টবিন থেকে উঠাইয়া নিয়ে তাকে গোসল দিবি, কাফন দিবি, জানাজা দাফন দিবি। মুসা নবী ডাক ডাক মাবুদ, হে মাওলা, এই দায়িত্ব আমারে দিও না, এলাকার লোকে আমারে তুলে আনতে দিবে না। কোকিরে যে লোকটা মারা গেছে, লোকটা 200 বছর হায়াত পাইছে। কত বছর? জোরে কোন কত বছর? এই 200 বছরের ভিতরে কোনোদিন একটা সাজদা দিছে না, কোনোদিন আলহামদুলিল্লাহ কইছে না, কোনোদিন তুমি মাবুদের শুকরিয়া জ্ঞাপন করছে না। নাফরমানি করতে করতে লোকটা মারা গেছে। এই লোকটারে তারা ডাস্টবিনও ফেলে দিয়েছে, আমি তুলে আনতে দিবে না। আল্লাহ কো মুসা শুন, বিচারের মালিককে কো তুমি আল্লাহ, তো আমি যদি বিচারের মালিক হয়ে থাকি, আমি বলতেছি তারে গিয়া তুলে আনবি। 1 নম্বরে গোসল দিবি, কাফন দিবি, জানাজা দাফন দিবি। মুসা নবী ডাক ডাক আল্লাহ গো, 200 বছরের নাফরমান গোসল পাইব, কাফন পাইব, জানাজা পাইব, দাফন পাইব, বন্দিগিটা করলো কি? সুবহানাল্লাহ বলেন। কোন বন্দিগির বিনিময় পাবে? বন্দিগির কথাটা আমারে কও, আমি গিয়ে এলাকাবাসীরে বুঝাইতে হবে, নতুবা তারা তুলে আনতে দিবে না। এবার আল্লাহ কো মুসা শুন, আমি তোরে যে কিতাবটা দিয়েছিলাম, এই কিতাবটার নাম তাওরাত, এটা 70 ওডের বোঝাই। এই কিতাবের ভিতরে তুই মুসা কালিমুল্লাহর নাম ছিল মাত্র 70 বার। এমন একজন নবীর নাম দিয়েছি 3300 বার। সুবহানাল্লাহ বলেন। যারে সৃষ্টি না করলে তোরে সৃষ্টি করতাম না, যারে সৃষ্টি না করলে আমি কোনো কিছুই করতাম না, যারে সৃষ্টি না করলে তোরে তাওরাত কিতাব দিতাম না। তেমনে পরে রবে সুন্দর এই পৃথিবীর মায়া, সেরে যেতে হবে রে মন, সেরে যেতে হবে। হবে কি না? কোথায় যাব? জোরে বলেন, জোরে বলেন। ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ। আমরা বর্তমানে আছি বিদেশে। কোন দেশে? যদিও জন্মস্থান স্বদেশ বাংলাদেশ, তবুও বিদেশ। প্রত্যেকটা আদম সন্তানের 2টা বাড়ি। কয়টা? একটা রুহ জগতে আর একটা দেহ জগতে। রুহ জগৎ আপন দেশ, দেহ জগৎ হচ্ছে বিদেশ। কোন দিন জানে বিশার মিয়া শেষ হয়ে যায়। তাই বলি আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধু রে চলো যায় এবার আপন দেশে। আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধু রে চলো যায় এবার আপন দেশে। আপন দেশে গেলে তুমি পাইবা দয়াল নবীর। কারে কারে? জোরে বলুন। আপন দেশে গেলে আমরা পাবো কারে? ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের। সুসময়ে বন্ধু বটে অনেকে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়।
সুখ সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয়, অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয়। ঠিক কিনা বলো? 5 ওয়াক্ত নামাজে সিজদা দিছেন কারে? আল্লাহকে। জোরে বলে। আল্লাহকে। কবরে, হাসরে, মিজানে, ফুলচেরাতে, হাউজে কাউসারে, জাহান্নামের ঘাটে গেলে পাইবেন কারে? আল্লাহকে। নবীজিরে। কারে? নবীজিকে। সমস্ত ইবাদতে সিজদা দিয়েছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাইবেন নবীরে। তাই আমরা নবী চাই। চাই কি চাই না? দুহাত তুলে দেখান, আমরা নবী চাই কি চাই না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নি জামাতের আলো, ঘরে ঘরে যাও, শাহজালালের তলোয়ার, গজরে ওঠুক আবার, ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান। মাওলানা আব্দুর রহমান রিজভী সাহেব, আপনারা কি ওলিদের পক্ষে না বিপক্ষে? জোরে বলে। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়েত। আমরা মুসলমান হয়েছি বেলায়েতের যুগে। কোন যুগে? জোরে বলুন। ওলি আল্লাহ যারা মানে না তারা মুসলমান না। ওলি আল্লাহ যারা মানে না তারা কি না? মুসলমান না। ওলি আল্লাহ যারা মানে তারা মুসলমান এবং জান্নাতি। যারা ওলি আল্লাহ মানে না তারা মুসলমান না, জাহান্নামী। আমরা ওলিদের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, জোরে বলেন। আমরা ওলি আল্লাহদের পক্ষে। আমরা নামাজ পেয়েছি ওলিদের মাধ্যমে, রোজা পেয়েছি ওলিদের মাধ্যমে, হজ পেয়েছি ওলিদের মাধ্যমে, কোরআন পেয়েছি ওলিদের মাধ্যমে, আল্লাহর পরিচয় পেয়েছি ওলিদের মাধ্যমে, নবীজির পরিচয় পেয়েছি ওলিদের মাধ্যমে, নামাজ মাহফিল পেয়েছি ওলিদের মাধ্যমে, ইমামতি পেয়েছি ওলিদের মাধ্যমে, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি পেয়েছি ওলিদের মাধ্যমে, গুরু হাওয়া শিখিয়েছি ওলিদের মাধ্যমে, মসজিদ মাদ্রাসা হানকা পেয়েছি ওলিদের মাধ্যমে, এই দেশে আজানও পেয়েছি ওলিদের মাধ্যমে। ঠিক কিনা বলে? জোরে বলুন ঠিক কিনা? পাহাড়ের সমান অপরাধ করছেন, মাপ দেওয়ার মালিককে। যদি আল্লাহ মাপ না দেন, আমরা সুন্নিরা নবী চাই, সুন্নিরা ওলি চাই। কেন চাই? পাহাড়ের সমান অপরাধ করেছেন, আল্লাহর কোর্টে মাপ নাই, নবীজির কোর্টে গেলে মাপ পাওয়া যায়। আল্লাহর কোর্টে মাপ নাই, আল্লাহর ওলিদের কাছে গেলে মাপ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। নবী আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে সেখানে। ইসমুহু আহমাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু মুহাম্মাদের নাম এই কিতাবের মধ্যে দিয়েছি 3300 বার। এই কিতাবটা 200 বছরের নাফরমানে খুলছে, কইলা 2টা চোখ দিয়া চাইছে, চাইয়া আমার বন্ধু মুহাম্মাদের নাম মোবারক দেখিয়া 2টা ঠোঁট লাগাইয়া চুমা দিছে। মুসা নবী নবী আমার বন্ধু মুহাম্মদের নাম মুবারকের মধ্যে 2টা ঠোঁট দিয়া চুমা দিছে। ইন্তেকালের আগ পর্যন্ত কিতাবটা খুলে খুলে 2টা ঠোঁট লাগাইয়া চুমা দিত। এই চুমা দেওয়ার কারণে 200 বছরের নাফরমানি মাফ হইয়া 1 নম্বরে তার জন্য বেহেশত গেল ওয়াজিব হইয়া, 2 নম্বরে 70 জন হুরগালমান তার খেদমতের জন্য রেডি। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীকে ভালোবাসতে হবে। ভালোবাসবেন কাকে? জোরে বলেন, জোরে বলেন। সুন্নি দাবি মুখে মুখে করলে হবে না। সুন্নি তাদেরকে বলে জানের চেয়ে বেশি, প্রাণের চেয়ে বেশি যারা আমার নবীকে বেশি ভালোবাসে, তারা সুন্নি, তারা ঈমানদার।
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم যেরকম সুবহানাল্লাহ আল্লাহ বলেন কুল নবীকে আপনি বলুন বলে দেন ইন যদি কুনতুম তুহিব্বুন আল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাই আমার ভালোবাসা পেতে চাই ফাত্তাবিউনি তারা যেন আপনার হয়ে যায় যারা আপনার হবে ইউহিব্বুকুমুল্লাহ তারা আমার বন্ধু হবে শুধু বন্ধু না ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম জীবনের গুনাহ মাফ যেরকম সুবহানাল্লাহ ভালোবাসবেন কাকে বাসতে বলছে কে সেই আল্লাহ কি আজকের মাহফিলে আছে না নেই নবী আছে আল্লাহ আছে নবীও আছে হযরতে আব্দুল্লাহ ইবনে জাবের নবীজির একজন সম্মানিত সাহাবী বিবির কাছে বসে বসে নবীজির গুণগান গাইতেছে প্রশংসা করতেছে বিবি বলতেছে আপনি রাসূলকে দেখছেন আমাদের অভাব দূর হচ্ছে না কেন আমাদের টেনশন দূর হচ্ছে না কেন আমরা ঋণ থেকে মুক্তি পাচ্ছি না কেন আমাদের চিন্তা দূর হচ্ছে না কেন যাকে ভালোবাসলে সব সমস্যার সমাধান মিলে তাকে আমরা ভালোবাসতে রাজি না কিনা কিনা যখন কিনা তাকে ভালোবাসতে রাজি না আব্দুল্লাহ ইবনে জাবের নবীজির গুণগান গাইতেছে নবীজির প্রশংসা করতেছে বিবি ডাক ডাক স্বামী গো আপনি রাসূলকে দেখছেন রাসূলের কাছে বসছেন রাসূলের কথা শুনছেন আমি কোনোদিন রাসূলকে দেখি নাই রাসূলের কথা আমি শুনি নাই আপনি নবীকে আমার ঘরে দাওয়াত করুন নবীজি আমার ঘরে আসবে আমি প্রাণ খুলে ভালোবাসবো আমি প্রাণ ভরে দেখব আব্দুল্লাহ ইবনে জাবের দাওয়াত নিয়ে গেলেন নবীজিকে দাওয়াত করলেন কি করলেন জোরে কোন কি করলেন নবীজিকে দাওয়াত করলেন এখন মেহমানদারি কে দিয়ে করবেন ঘরে ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে এইটারে জব করলেন ওইটা এটারে বানাইয়া গোশতগুলি বানাইয়া বিবিকে দিয়ে বললেন বিবি তুমি রুটি পাকাও গোশত পাকাও আমি নবীজিকে রিসিভ করতে যাইতেছি আব্দুল্লাহ ইবনে জাবেরের বিবি রান্না করতেছে রুটি পাকাইতেছে গোশত বোনা করতেছে আব্দুল্লাহ ইবনে জাবেরের দুটি ছেলে আছে ছোট্ট 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 ছেলেটা ছোট্ট ছেলেটা পুতুলের মতো ছাগলের বাচ্চাটা নিয়ে খেলাধুলা করে এই ছাগলটারে জাবেরে জব কইরা ফলাইছে ছোট্ট ভাইটা ডাক ডাক বাইরে আমার খেলনার পুতুল রাখো কো আব্বু এটাকে জব করে ফেলেছে কেন কো রহমতের নবী আমাদের ঘরে আসতেছে নবীজির মেহমানদারির জন্য ছোট ভাইটা কো কোথায় করেছে কো ছাদের উপরে কেমনে করেছে কো তুই কি দেখবি কো হ্যাঁ দেখবো ছাদের উপর নিয়ে গেছে ছাগলটারে যেভাবে শুয়াইয়া গলার মধ্যে সরে দিয়া জব করছে ছোট ভাইটারে এইভাবে শুয়াইয়া গলার মধ্যে সরে দিয়া যখন ফোজ মারছে গলাটা গড় গড় করে কেটে গেছে বড় ভাই করলাম কি ছাগল জব দেখাইতে গিয়ে আমি দেখি আমার বাইরে জব কইরা ফলাইছি বড় ভাইটা দৌড়াদৌড়ি করতে গিয়া ছাদের উপর থেকে পড়ে বড় ভাইটাও মারা গেছে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন খুব মনোযোগ দুইটা ছেলে একসাথে বিদায় মুসলমান মনোযোগ মা রান্না করে রুটি বানাচ্ছে গোশত বোনা করতেছে হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা বেদনা শুরু হয়ে গেছে মা ডাক ডাক এতদিন তো এমন হয় নাই আজকে কেন আমার কাছে এমন লাগতেছে ঘর থেকে বাকির খয়ে দেখে রক্ত রঞ্জিত উঠান সারা রক্ত রক্ত বেজে গেছে রক্ত ভিজে গেছে বেসে গেছে হাই কাই ঘটনা কিরে রক্ত কোথায় থেকে এলো ছোট্ট ছেলেটা কই খোঁজ গিয়া দেখে ছাদের উপরে তারে জব কইরা ফালাই রাখছে বড় ছেলেটা কই নিজ দিকে চাইয়া দেখে বড়টাও মারা গেছে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বিভিন্ন মাবুদ
আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই। এটা কি প্রেমের পরীক্ষা আমার উপরে চালাইছো? আমি কি তোমার হাবিবকে বেশি ভালোবাসি না সন্তানকে বেশি ভালোবাসি? আমি কথা দিছি তোমার বন্ধুকে দাওয়াত করেছি, ভালোবেসেছি, বেশে যাব। সন্তানের ভালোবাসা অন্তর থেকে মুছতে পারবো, কিন্তু নবীজির ভালোবাসা বলতে পারবো না। বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই কথা কইয়া সন্তান দুইটারে চাদরের তলে শুয়াইছে, শুয়াইয়া জাবেরের বিবি রুটি পাকাইতেছে, গুনগুন করে গান গাইতেছে। এই দিক দিয়া জাবের রিসিভ করতে নবীজিকে চলে গেছে। আল্লাহ ডাক দিয়া কো বন্ধু গো, আপনি যার ঘরে দাওয়াত খাইতে যাইতেছেন তার দুইটা ছেলে আছে, আপনি এদেরকে সারা দাওয়াত খাবেন না। ছেলেগুলি জিন্দা না মরা? জোরে কোন জিন্দা না মরা? মন যদি দিতে হয় নবী ও জান, নবী তো রহনে ওয়ালা, নবী নবী তো রহনে ওয়ালা, নবী ওই নবীজির মুহাব্বতে মিনাত পড়ি ও মন, নবীকে দিও জান। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়া, এখনো কাঁদেন তিনি সোনার মতো। আরে জানের চেয়ে বেশি তাকে জানের, জানের চেয়ে বেশি ভালোবাসি ও মন। বন্ধুরে নবীজি এসেছে, আব্দুল্লাহ ইবনে জাবের নিয়ে খানা দিছে, দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি খেয়ে নেন। নবী কো জাবের শুনো, তোমার ছেলে দুটি কই? আমি এদেরকে সারা খানা খাবো না। জাবের সারা বাড়ি বিশ্রাইলো, ছেলেগুলাকে পাইলো না। ছেলেটি যে মারা গেছে বিবি স্বামীরে জানাইছে না। যদি সন্তানের সুখে এক ফোঁটা পানি চোখ দিয়ে বের হবে, তাইলে ভালোবাসা আদায় হবে না। জোরকন সুবহানাল্লাহ। বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده ووالده والناس اجمعين রাওয়াহুল বুখারী ও মুসলিম। নবীজি কো তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধু ধন দৌলত तमाम সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোন বান্দা কোন বান্দি ইমানদার হইতে পারিবে, ইমানদার হইতে পারিবে না। বিবি স্বামীর কাছে কইছে না, স্বামী জানে না, সারা বাড়ি বিশ্রাইয়া পাইল না। গিয়া কো নবী গো বাচ্চাটি খেলতে গেছে, আপনি খেয়ে নেন। নবী কো জাবের আল্লাহর হুকুম, তাদেরকে সারা খানা খাবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার গা বিবির কাছে কইছে বিবি গো, বিবি গো নবী তো আমার ঘরে দাওয়াত খায় নাই। বিবি কো কেন, রান্না কি ভালো হয় নাই? কো হয়েছে তো, কেন হয় নাই? ছেলে দুটি কই? এদেরকে সারা নবী খানা খাবে না। এইবার কো নবীজিকে গিয়ে বলুন ছেলে দুটি ঘুমিয়ে আছে। আল্লাহু আকবার বলেন। ছেলেগুলি কি আসলে ঘুমিয়ে আছে? কি করছে? মারা গেছে। ভালোবাসা 3 প্রকার। আমাদের দুঃখ কষ্ট কেন দূর হচ্ছে না? যতটুকু ভালোবাসার প্রয়োজন তারা ভালোবাসতে জানি না। এক প্রকার ভালোবাসা লোভে, কিছু পাইবার উদ্দেশ্যে। আরেক প্রকার ভালোবাসা বইয়ে, না বাসলে ক্ষতি হবে। আরেক প্রকার ভালোবাসা মুহাব্বতের সাথে, ভালোবেসেছি বেসে যাব নিঃস্বার্থে। ঠিক কিনা বলেন? খুব মনোযোগ। এইবার কইছে ঘুমিয়ে আছে। জাবের গিয়া ঘুমের খবর দিছে। নবীজি কোথায় ঘুমাচ্ছে, আসো জাগায় আনি। আইসা দেখে জোরের কবুতরের মতন 2টা ভাই চাদরের তলে শুয়ে আছে। চাদরের কোনাটার মধ্যে ধরে ডাক ডাক, ও জাবেরের ছেলেরা ওঠো রে, আমি তোমাদের ঘরে দাওয়াত খাইতে এসেছি, আমি তোমাদেরকে সারা খানা হব না। ডাকটা দিতে দেরি হই, সন্তান 2টা আল্লাহু আকবার কইয়া লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া 2
কইরা ভাই দাঁড়াইতে দেরি নাই। আমরা সেই নবী চাই কি চাই না? আর দুহাতুল হাল চাই কি চাই না? তাকবীর, নারে রিসালাত, সুন্নি জামাতের আলো, ওলি আল্লাহর দুশমনেরা, শাহজালালের তলোয়ার, পবিত্র ঈদে মিলাদুন নবী। আজকের মাহফিলটা সুন্নি মহাসম্মেলন। কি কথা কয় না কয় না? আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য যদি সুন্নি হয়ে মরতে পারেন বিনা হিসাবে জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি। যদি ওহাবি হয়ে মরেন বিনা হিসাবে জাহান্নামী। ওহাবিদের জন্ম গজবের ভিতরে, সুন্নিদের জন্ম রহমতের ভিতরে। সুন্নিরা আমার নবীর পক্ষে, ওলির পক্ষে, ঠিক কিনা বলেন? ডাক্তার দিছে সন্তান দুইটা, কি হয়েছে? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া দাঁড়ায় গেছে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। একসাথে বৈশা খানা খাইতেছে। জাবের ডাকতে নবী গো, নবী গো, নবী গো, ছেলে দুইটি মরছে কেমনে কো কেমনে? যেই ছাগলটা জব করে আপনার জন্য খানা বানাইছি, এই ছাগলটা নিয়ে ছোট্ট ছেলেটা খেলাধুলা করত। আজকে খেলার পুতুলটা পাই নাই। বড় বাইরে যে গেছে ছাগলটা কই, আমার খেলার পুতুলটা কই? কো আব্বু জব করছে আপনাদের নবীর জন্য মেহমানদারি বানাই, মেহমানদারি করার জন্য বুনা করতেছে। এই ছেলেটা, ছোট্ট ছেলেটা জানতে চাইছে কেমনে জব করছে, কোথায় করছে। নিয়ে গেছে জবরস্থানে, দেখাইতে গিয়া কেমনে জব করছে। ছোট্ট ছেলেটারে বড় ছেলেটা জব কইরা ফলাইছে। ছোট্টটাও মারা গেছে, বড়টাও মারা গেছে। যে ছেলেটিরে আপনি জিন্দা করলেন, বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবী ডাক ডাক সাহাবীরা রে, ভালোবাসার প্রতিদান দিতে হবে। ছাগলের গোশতগুলি খাইও, হাড্ডিগুলি খাইও না। গোশতগুলি খাইয়া হাড্ডিগুলি জমাইয়া রহমতের নবীর হাত লাগাইছে, আবার ছাগল হইয়া নাচতেছে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। সালাতুনিয়া সালাতুনিয়া মদদ ইয়া রাসূলুল্লাহ, মদদ মদদ ইয়া হাবিবাল্লাহ, মদদ সালাতুনিয়া। প্রাণ হলে মদদ ইয়া গাউসুল আযম, মদদ মদদ ইয়া আজা বাবা, মদদ সালাত। প্রাণ হলে নবীজির প্রেমে, নবীজির ভালোবাসায় ছেলে দুইটা মারা গেছে। নবীজি পুনরায় জিন্দা করে আবার দিয়ে গেছে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মাদারেজুন নবুওয়াতে মুজিজায়ে অধ্যায় লিখেছেন, আমার নবীজি ইন্তেকালের পরে 41 জন মরা মানুষ জিন্দা করছেন। আমার নবী যদি ইচ্ছা করে হবিগঞ্জ জেলার পর যতগুলি কবরস্থান আছে প্রত্যেকটা কবরস্থানের কবরবাসীকে 1 সেকেন্ডের ভিতরে জিন্দা করে এই পৃথিবীর জমিনে আনতে পারে, দাঁড়া করাইতে পারে। খুব মনোযোগ। নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা শুরু। বর্তমান পৃথিবীর 356 জন শীর্ষস্থানীয় ওলি আল্লাহগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। আমরা কি ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আমরা ওলি আল্লাহ চাই। ওলি আল্লাহ, আউলিয়া আল্লাহ। ওলি আছে যেখানে আল্লাহ আছে। ওলি আল্লাহর বন্ধু। বন্ধু যখন আল্লাহর কাছে চাই, চাইতে দেরি হয় আল্লাহ দিতে
দেরি করেন। আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়া কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের কাছে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আব্দুর রহমান রেজভির জীবনে আপনাদের হবিগঞ্জের জমিনে লাহাইতানার ভিতরে 3টা প্রোগ্রাম, একটা 27শে ডিসেম্বর, একটা 23শে ডিসেম্বর, আরেকটা প্রোগ্রাম হবিগঞ্জ লাহাইতানার ভিতরে 3টা প্রোগ্রাম আমি বাজেট করেছি। গাউসে পাকের 11 নামের উপরে কেউ যদি কোনো মান্যত করে সেই মান্যতটা সঙ্গে সঙ্গে কবুল। আমি প্রথম বছর মান্যত করাইছিলাম 11 জন লোকের, যে কোনো সমস্যার জন্য 11,000 টাকা দিবে। গাউসে পাকের 11 নামের উপরে 11,000 টাকা মান্যত করবে। যেটা মান্যত করবে এটাই সাকসেস, যেটা চাইবে এটাই সাকসেস। আষাঢ় মায়া বৃষ্টির মতন দান আসে, গরু ছাগল টাকা পয়সা চাউল আষাঢ় মায়া বৃষ্টির মতন। আপনারা খবর নিয়ে দেখেন লাহাইতানা একটা প্রোগ্রাম মুসাদিয়া, দ্বিতীয়টাও মুসাদিয়া, তৃতীয়টা মুসাদিয়ার পাশে সিংহগ্রাম আমার মনে পড়ছে 3টা প্রোগ্রাম। আজকের মাহফিলে নিয়ত করেন আপনার যে কোনো কঠিন সমস্যা, আপনি ছেলে বিয়া করাইছেন, মেয়ে বিয়া দিচ্ছেন, 10-12 বছর চলে গেছে, কোনো সন্তান নাই, কোনো সন্তান হয় না, ডাক্তার থেকে অনেক টাকা নষ্ট করছেন, কোনো কাজ করি না, আপনি মান্যত করেন আগামী বছরে মাহফিলে গাউসে পাকের স্মরণে আমার নবীর মাহফিলে তাবারকের জন্য আমি একটা গরু দেব, যদি আল্লাহ আমাকে একটা সন্তান দান করে। ছেলের গরু হোক মেয়ের গরু হোক, সন্তানটা পাইছেন গরুটা দিবেন, পাইছেন না দিবেন না, ডাইরেক্ট পাইছেন দিছেন না, এই সন্তান বাঁচিবার ডাক্তার আকাশের নিচে পাইতেন না। একটা পাইছেন আরো পাইবেন। আপনার ঘরে 20 টাকা আছে, এক ঘরে 10 টাকা নাই, এক বেলা খানা খাওয়াইলে 3 বেলা উপাস থাকে, গিয়া যদি কোন আমি 1 কোটি টাকা দেবো, একটা ছেলে আমাকে দিয়ে দাও, দিবে না। কিন্তু 50,000 টাকা দিয়া 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু দিবেন তাবারকের জন্য, যদি সন্তানটা পান লসইব। একটা ফাইলে আরো পাইবেন। আপনি বিদেশ যাবেন, ভিসা লাগে না, 11,000 টাকা মান্যত করেন। আপনি চাকরির জন্য করতেছেন, চাকরি পাচ্ছেন না, 11,000 টাকা মান্যত করেন। গাউসে পাকের 11 নামের উপরে অল্প দিনের ভিতরে ভিসা ওকে, অল্প দিনের ভিতরে চাকরি ওকে। আগামী বছর মাহফিলে টাকাটা দিয়ে দিবেন নিঃস্বার্থে। আপনি কঠিন রোগে ভুগতেছেন, রোগ থেকে মুক্তি পাচ্ছেন না, গাউসে পাকের 11 নামের উপরে মান্যত করেন, অল্প দিনের ভিতরে রোগ থেকে মুক্তি পাবেন। যে কোনো সমস্যার জন্য গাউসে পাকের 11 নামের উপরে 11,000 টাকা মান্যত করেন। আজকের মাহফিল থেকে সমাধান করে আল্লাহ বাড়িতে দিবে। মাহফিলের আগে সন্তানরা পাইলে গরুটা দিয়ে দিবে। আগামী মাহফিলের আগে সন্তানরা পাইলে গরুটা দিবেন, পাইছেন না দিতে হবে না, কথা ক্লিয়ার। আপনি বিদেশ গেছেন 11,000 টাকা দিবেন, গেছেন না দিতে হবে না। আপনি চাকরি পাইছেন 11,000 টাকা দিবেন, পাইছেন না দিতে হবে না। আপনি রোগ থেকে মুক্তি পাইছেন 11,000 টাকা দিবেন, পাইছেন না দিতে হবে না, কথা ক্লিয়ার। একবার পাইলে বারবার পাইবেন, একবার পাইলে বারবার পাইবেন। এই ধরনের কোন রোগী যদি থাকেন যে ছেলে বিয়া করাইছেন, মেয়ে বিয়া দিচ্ছেন, কোনো সন্তান আদি নাই, যদি গাউসে পাকের ওসিলা আগামী মাহফিলের আগে একটা সন্তান আল্লাহ আমাকে দান করে, আগামী বছর মাহফিলে তাবারকের জন্য একটা গরু দেব, এই কথা কই হাতটা তুলবেন। হাতটা তুলতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবেন। তুমি সামনে আসো। বনগাঁও উত্তরপাড়া নিবাসী, জার্মান প্রবাসী নাকি, 10,000 টাকা বলি মারহাবা। আল্লাহ যেন দানটা কবুল করে, আশা পূরণ করে। এবছর 5,000 দিয়েছেন, আগামী বছর 10,000 টাকা দিবেন। আল্লাহ যেন ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বিপদ আপদ থেকে বাঁচিয়ে রেখে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রেখে, হায়াতে বরকত দান করে, বারবার দেওয়ার তৌফিক দান করে। সকলেই বলুন আমিন। মান্যত করবেন 11,000। গাউসে পাকের 11 নামের ওসিলা 11,000 টাকা মান্যত করবেন। 11 নামের ওসিলা হাতটা তুলবেন, সঙ্গে সঙ্গে কবুল। মাহফিলের আগে টাকাটা দিয়ে দিবেন, মাহফিলের আগে টাকা দিয়ে দিবেন। আপনি ভিসার জন্য ওকে ভিসা, চাকরির জন্য ওকে চাকরি, রোগ থেকে মুক্তির জন্য আপনি মুক্তি পাবেন, বিনিময়ে 11,000। বাবা তোমার নাম কি, বাড়ি কই, কি আর জি তোমার, কি বদি কি দিবা, গরু দিবা,
সন্তান হলে তোমার নাম কি? আরজ মিয়া। তোমার বিবির নাম কি? মোসাম্মদ সুলতান আক্তার আরজ মিয়া। ইয়া গাউসে পাক, আপনি বাগদাদ থেকে সব দেখতেছেন। আল্লাহর এক বান্দা, এক বান্দি বিবাহিত, দীর্ঘদিন হলো তাদের সন্তান নাই। বড় আশা করে আজকে তারা মান্নত করেছে, যদি আগামী মাহফিলের আগে একটা সন্তান পাই, আপনার ওসিলায় তাবারকের জন্য একটি গরু গাউসে পাক আপনি কবুল করুন। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। আমার আল্লাহ গাউসে পাকের ওসিলা সন্তানটা দিয়ে সুলতান এবং আরজ মিয়াকে কলিজা ঠান্ডা করে দিও, বলুন আমিন। জি জি, কুয়েত প্রবাসী 5,000 দিল হইব, আবু বেটা 11,000 দিব। আজকের মাহফিলে যা চাইব তা হইব। আজকের মাহফিলে যা চাইব। আব্দুর রহমান রেজবির জীবনে ব্যাট রেকর্ড নাই। আপনাদের মতন হাজার হাজার সন্তান আমার আছে বাংলাদেশে। আমার বাৎসরিক উরুস 11 ফেব্রুয়ারি আমার দরবারে, আপনারা যাবেন, সারা রাত হবে মাহফিল, 30-35 জন আলেম আসে ওই প্রোগ্রামে। জি, গাউসে পাক দয়া করবে। বাতিজার নাম কি? মোহাম্মদ শাহাবুদ্দিন। ওনারা পাশে এখানে কে কে? আমি কইছিলাম 11,000, আপনি কমাইলাম 2,000। ওইটা কোনটা কইলে? 5,000 টাকা বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, আগামী বছর 11,000 টাকা দেওয়ার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। সিরাজ ভাইয়ের একটা নেতা আছে, তাই মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ মুলবি, তাই একটা নেতা আছে, যদি আশা পূরণ করে তো 11,000 টাকা দিবেন। সিরাজুল ইসলাম সিরাজ মুরব্বী মানুষ, ইয়া গাউসে পাক আপনার নামের উপরে মান্নত করেছে, যদি তার আশা পূরণ হয় 11,000 টাকা আপনি কবুল করুন। আল্লাহ গাউসে পাকের ওসিলায় আপনি দয়া করুন, বলুন আমিন। 11,000 টাকা দেওয়ার মতো দ্বিতীয় আর কেউ আসেনি। যে কোনো কঠিন সমস্যার জন্য একটু পরীক্ষা করেন ভাগ্যটারে। আমি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যদিও প্রোগ্রাম করি, কিন্তু এই প্রোগ্রামে নতুন। আমার বাবা মুমিন রেজবি আমাকে অত্যন্ত ভালোবাসে, আমি বিভিন্ন জায়গায় ওনাকে প্রোগ্রামে নিয়ে যাই, কিন্তু এই প্রোগ্রামে অনেক বক্তা দাওয়াত করে উনি মাহফিল করছেন। তো এই বছর আবার কিভাবে জানে মালিকে দয়া করছে, আমাকে প্রধান বক্তা হিসেবে মাহফিলে উনি সিলেক্টেড করছেন। সম্মানিত সভাপতি পীর সাহেব জসিমউদ্দিন রেজভী সাহেব, ভাই সাহেব কত? 10 না 11? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। জনাব মোহাম্মদ জসিমউদ্দিন রেজভী সাহেব দিলেন 11,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, হায়াতে সাথে বরকত দান করে, বংশের মানুষ কবরে মাফ করে, মক্কা মদিনার মেহমান হিসেবে কবুল করে, বলুন আমিন, জোরে বলুন আমিন। কত কয়ও? তুমি হয়তো 11 যাও, নাইলে 12 যাও, নাইলে 50 যাও, তুমি এক দিবা কি রে? 1,000 না 5,000? 5,000 নাই। আমার দিছ, আমার দিবা, কার দিবা? মোমিন রেজবি দিবা। মোমিন রেজবি টাকা পাইতো না, আমি আব্দুর রহমান পাইতাম না, হরস হইব মাহফিলে, আমার নবীর মাহফিলের জন্য। 1,000 এটা কোন মিলে দিবে? আর কিছু বাড়াই দাও, 2,000 দাও। আরে আল্লাহ দিলে দিও, না দিও না। তুমি ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা সহি করো। তুমি 1,000 কেন, আগামী বছর 10,000 টাকা দাও, তুমি আল্লাহ তোমার দিব। ভাগ্যটা পরীক্ষা করো না।